মর্নিং স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে মৃত্তিকা বা সোয়েল সম্বন্ধে আলোচনা করব। এই আলোচনার মধ্যেই আমরা মৃত্তিকার সংজ্ঞা, মৃত্তিকার বৈশিষ্ট্য, মৃত্তিকার উপাদান আর মৃত্তিকার উৎপত্তি সম্বন্ধে জানতে পারব। তাহলে প্রশ্নগুলো এরকম হতে পারে: মৃত্তিকা কাকে বলে বা মৃত্তিকার সংজ্ঞা দাও, মৃত্তিকার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো, মৃত্তিকার উপাদানগুলো কী কী, মৃত্তিকার উৎপত্তি সম্বন্ধে আলোচনা করো, এরকম প্রশ্ন হতে পারে। তাহলে প্রথমে আমরা মৃত্তিকা কাকে বলে বা মৃত্তিকা বিষয়ক আমরা আলোচনা করব। তাহলে মৃত্তিকা ইংরেজি শব্দ সোয়েল কথাটির প্রতিশব্দ হলো মৃত্তিকা বা মাটি। সোয়েল কথাটি ল্যাটিন শব্দ সোলাম বা সোলুম থেকে এসেছে, যার অর্থ হলো মেঝে বা ভূমি। সুতরাং উৎপত্তিগত দিক থেকে সোয়েল বা মৃত্তিকা বলতে ভূমি বা জমি সংক্রান্ত বিষয় বোঝায়। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা এরকম বলবো যে শিলাচূর্ণ ও জৈব পদার্থ মিশে সুদীর্ঘকাল ধরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের ওপর এমন এক সূক্ষ্ম শিথিল পদার্থ গঠিত হয় যেখান থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে, তাকেই মৃত্তিকা বলে। এবার মৃত্তিকার বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা আলোচনা করব। মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি আমরা কয়েকটি পয়েন্ট আকারে আলোচনা করব। তাহলে প্রথম পয়েন্টটি হলো কি, মৃত্তিকা হলো ভূস্তকের সর্বোচ্চ স্তর এবং এটি শিলাস্তরের উপর আচ্ছাদন সৃষ্টি করে। দ্বিতীয়টি হলো মৃত্তিকা হলো শিলাস্তরের বিচূর্ণীকৃত শিথিল ও আলগা পদার্থ। তৃতীয়টি হলো ভূপৃষ্ঠের উপরিভাগে মৃত্তিকা সৃষ্টি হয়। তৃতীয়টি হলো ভূপৃষ্ঠের উপরিভাগে মৃত্তিকার সৃষ্টি হয়। চতুর্থটি হলো একটি নির্দিষ্ট বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকা তৈরি হয়। পঞ্চমটি হলো মৃত্তিকার মধ্যে বিভিন্ন প্রকারের জৈব পদার্থ প্রাকৃতিকভাবে মিশ্রিত থাকে। ষষ্ঠটি হলো মৃত্তিকার কয়েকটি স্তর থাকে যেগুলি বিবর্তনের মাধ্যমে গড়ে ওঠে। সপ্তমটি হলো মৃত্তিকার প্রতিটি স্তরে নিজস্ব বৈশিষ্ট্য থাকে এবং তাই প্রতিটি স্তর অন্য স্তর থেকে আলাদা থাকে। অনেকগুলি প্রাকৃতিক উপাদান ও প্রাকৃতিক প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো মৃত্তিকা। মৃত্তিকা সৃষ্টি সুদীর্ঘ সময় লাগে। মৃত্তিকা সৃষ্টিতে সর্বাধিক প্রভাব বিস্তার করে জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ। আবার মৃত্তিকা হলো স্বাভাবিক উদ্ভিদের একটি মাধ্যম। এবার আমরা তার মৃত্তিকার উপাদান সম্বন্ধে করব, সোয়েল কম্পোনেন্ট। এই মৃত্তিকার উপাদানকে আমরা চারটি ভাগ করে আলোচনা করব। তাহলে প্রথম ভাগটি হচ্ছে কঠিন উপাদান। মৃত্তিকার মোট আয়তনের প্রায় 50% হলো কঠিন উপাদান। কঠিন উপাদানকে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে খনিজ উপাদান আর একটা হচ্ছে জৈব উপাদান। তাহলে খনিজ উপাদানগুলো কোনগুলো? খনিজ উপাদানগুলো হচ্ছে বালি, পলি, কাদা, এগুলো যা 45% ভাগ দখল করে আছে। আর বাকি যেটুকু থাকলো 5% বা 5%, সেগুলো কালো রঙের জটিল কাদা পদার্থ বা হিউমাস বা জৈব পদার্থ থাকে। দ্বিতীয় ভাগটি হচ্ছে তরল উপাদান। মৃত্তিকাতে তরল উপাদান বলতে আমরা জলকেই বুঝি। এর 50% বা মৃত্তিকার মোট আয়তনের
50% কি এই স্থানটি দখল করে থাকে। এগুলো কোথায় কোথায় থাকে? কোনো ফাটলে, ছিদ্রতে, রন্ধ্রে, এই সমস্ত জায়গাতেই কিন্তু এগুলো অবস্থান করে থাকে। আর এই ছিদ্রগুলি অর্ধেকটাই অর্থাৎ 25%ই জলে পূর্ণ থাকে। কোনগুলো বললাম? এই যে ফাট বললাম, ছিদ্র বললাম, রন্ধ্র বললাম, ওগুলোতে কিন্তু এগুলা দখল করে থাকে। তৃতীয় ভাগটি হচ্ছে কি? গ্যাসীয় উপাদান। মৃত্তিকার গ্যাসীয় উপাদান বলতে আমরা কাকে বোঝাবো? বায়ুকেই বোঝাবো। এই যে চারপাশে বায়ুমণ্ডলে যে সমস্ত মৃত্তিকার মধ্যে আমরা বায়ু মিশ্রিত অবস্থায় দেখতে পাই, যাহা থেকে জলবিহীন ছিদ্রগুলিতে মৃত্তিকার এই বায়ুর পরিমাণ প্রায় কত? 25%। এর মধ্যে আর্দ্র মৃত্তিকায় থাকে 20% আর শুষ্ক মৃত্তিকায় থাকে 30%। চতুর্থ ভাগটি সেটি হচ্ছে জীবন্ত উপাদান। জীবন্ত উপাদান বলতে কোনগুলোকে বলবো? যে জীবন্ত উপাদানগুলো আমরা দেখতে পাই না, যেটা অণুবীক্ষণিক জীব, মাইক্রো অর্গানিজম, যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, প্রোটোজোয়া, রোটিফার, নেমাটোড, এই সমস্ত অণুজীবগুলি, যা মৃত্তিকার মোট আয়তনের অতি সামান্য অংশে এরা বিরাজ করে বা থাকে। এদের মৃত্তিকার উপাদান হিসাবে কিন্তু গণ্য করা হয়। এবার আমরা কি বলবো? সোয়েল জেনেসিস, অর্থাৎ মৃত্তিকার উৎপত্তি। মৃত্তিকার উৎপত্তি আমরা যে পৃথিবীর পৃষ্ঠে অর্থাৎ পৃথিবীর উপরিভাগে যেখানে আমরা যে মৃত্তিকার থাক বা স্তর দেখতে পাই, তা প্রকৃতপক্ষে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল, জীবমণ্ডল, এগুলোর সম্মিলিত কাজকর্মের ফল আমরা দেখতে পাই। যে শিলার উপর মৃত্তিকা গঠিত হয় তাকে আমরা জনক শিলা বলবো বা প্যারেন্ট রক বলবো। এটি আদি শিলা বা মূল শিলা নামেও পরিচিত হয়। জনক শিলা থেকে একটি পরিণত মৃত্তিকা সৃষ্টি হতে কয়েকশো থেকে কয়েক হাজার বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই জনক শিলা থেকেই কিন্তু সম্পূর্ণ মাটি সৃষ্টির দুটি প্রক্রিয়া আমরা লক্ষ্য করব। তাহলে প্রথম পর্যায়টা কী করব? জনক শিলা বা আবহবিকার বা বিচূর্ণী ভবন। ভুল হলো। প্রথম পর্যায়টা হলো কি? জনক শিলার আবহবিকার বা বিচূর্ণী ভবন। প্রথমে আবহাওয়ার বিভিন্ন উপাদান কি কি? তাপমাত্রা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, আর্দ্রতা, এগুলি দ্বারা মূল শিলা কী হয়? ভাঙন ধরে বা বিচূর্ণী ভবন ঘটে। এর মধ্যে থেকে খনিজ উপাদানগুলো, যেগুলো রাসায়নিক বিয়োজন, পচন হয়ে থাকে। এছাড়াও উদ্ভিদ, মানুষ, জীবজন্তুর মাধ্যমে শিলাগুলো কিন্তু বিচূর্ণীকৃত হয় বা বিয়োজিত হয়। এরপর ওই যে বিচূর্ণীকৃত বা ওই যে ভেঙে যাওয়া শিলাগুলো কী হয়? কী হয়ে যায়? শিথিল বা দুর্বল হয়ে মূল শিলাস্তরের উপরেই কী হয়? পড়ে থাকে। আর ভূস্তরের উপর থেকে এই শিলাভাগ এইভাবে আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দ্বিতীয় ভাগটা হচ্ছে বা দ্বিতীয় পর্যায়টা কি? শিলাচূর্ণ থেকে মৃত্তিকার সৃষ্টি। এই শিলাচূর্ণ থেকে কীভাবে মৃত্তিকার সৃষ্টি হয়? এই যে শিথিল শিলাচূর্ণগুলো ভেঙে গেছিলো, যেখানে পড়েছিল, সেই সমস্ত শিলাগুলো কী হচ্ছে? বায়ু প্রবাহের মাধ্যমে, নদী প্রবাহের মাধ্যমে, হিমবাহ প্রভৃতির মাধ্যমে ক্ষয়ীভূত হয়ে, বাহিত হয়ে সেগুলো কোথায় যায়? সমুদ্রে, হ্রদে সঞ্চিত বা নিম্নভূমি অঞ্চলে সেগুলো জড়ো হতে থাকে। আর সেইখানে যেগুলো শিলা গঠনকারী খনিজ পদার্থের সঙ্গে জল বা বিয়োজিত উদ্ভিদ, অর্থাৎ মরে যাওয়া উদ্ভিদ বা মরে যাওয়া প্রাণীগুলো, অর্থাৎ জৈব পদার্থ মিশে সুদীর্ঘকাল ধরে, মানে অনেক দিন ধরে এগুলো জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কী হয়? মৃত্তিকার সৃষ্টি হয়। এবার এতদূরেই এই প্রশ্নটির উত্তর আমরা করলাম। যারা এখনও পর্যন্ত এই সমস্ত প্রশ্ন আমার ভিডিও দেখতে পাওনি,
তারা এটা সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করলেই অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাবে, যদি পছন্দ হয়ে থাকে।